টেন্স অনুযায়ী রিপোর্টেড স্পিচের পরিবর্তন, মানে রিপোর্টেড স্পিচ পরিবর্তিত হবে কি অনুযায়ী, রিপোর্টেড স্পিচটা পরিবর্তিত হবে রিপোর্টেড স্পিচের টেন্স অনুযায়ী, ঠিক আছে, টেন্স অনুযায়ী। আচ্ছা, তো সেক্ষেত্রে এটার বেসিক নিয়ম যেটা যার যেভাবে মনে থাকে, ঠিক আছে, যার যেভাবে মনে থাকে, মানে তোমার যদি রিপোর্টেড স্পিচ কি বলে, তোমার যদি রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা থাকে, মানে সেন্টেন্সটা যেটা থাকবে ধরো যদি প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। মানে এই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। যদি এটা থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। যদি এটা থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট টেন্স। এটা যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে এই অংশটা পরিবর্তিত হয়ে যাবে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। বুঝতে পারছো? আর যদি এইটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্স থাকলে কোনো পরিবর্তন হবে না। বিষয়টা হচ্ছে এরকম, ওকে, বিষয়টা হচ্ছে এরকম আর কি। এটা আরেকভাবে বোঝা যায় খুব সহজে, সেটা হচ্ছে দেখো যদি ডিরেক্ট নারেশন, মানে ডিরেক্ট নারেশন, তো এটা হচ্ছে কি ডিরেক্ট নারেশন। তো ডিরেক্ট নারেশনে তোমার হচ্ছে রিপোর্টেড স্পিচ, যেটা রিপোর্টেড স্পিচের ভার্ব যদি ভার্বের 2 নং ফর্ম, ভার্বটা যদি ভার্বের 1 নং ফর্ম থাকে তাহলে সেটা হয়ে যাবে তোমার ভার্বের 2 নং ফর্ম, ঠিক আছে, 2 নং ফর্ম হয়ে যাবে, ঠিক আছে। যদি ভার্বের 2 নং ফর্ম থাকে তাহলে সেটা হ্যাড প্লাস V3 হয়ে যাবে, ঠিক আছে। যেমন তোমার হচ্ছে এখানে কয় নম্বর ফর্ম আছে ভার্বের, এই যে রিপোর্টেড স্পিচ, এটা কয় নম্বর ভার্ব আছে, কয় নম্বর ফর্ম আছে, এখানে ভার্বের 2 নম্বর ফর্ম আছে এখানে প্লেড। তাহলে এই প্লেড ভার্বটা পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে, প্লেডটা পরে হ্যাড প্লাস V3, তার মানে এটা পরিবর্তিত হয়ে হবে হ্যাড প্লেড, ঠিক আছে, এটা হয়ে যাবে। বুঝতে পারছো? ধরো এখানে তোমার ছিল প্লেড ছিল না, প্লে ছিল, কি ছিল, প্লে। তাহলে এটা কি ভার্বের কয় নম্বর ফর্ম, 1 নম্বর ফর্ম। তাহলে এটা ইনডিরেক্ট নারেশনে গিয়ে তোমার কয় নম্বর হয়ে যাবে, 1 নম্বর থাকলে 2 নম্বর হয়ে যাবে, তাহলে হয়ে যাবে প্লেড হয়ে যাবে, প্লেড, ওকে। বিষয়টা হচ্ছে এরকম। আর যদি অ্যামিজার থাকে, অ্যামিজার থাকলে সেটা অজার হয়ে যাবে, বাকিটা সব সেম থাকবে। অ্যামিজার থাকলে অজার হয়ে যাবে, আর হ্যাভ হ্যাজ থাকলে সেটা কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আর যদি অজয়ার থাকে, অ্যামিজার থাকলে তো অজয়ার, কিন্তু অজয়ারই যদি থাকে তাহলে সেখানে হ্যাড বিন হবে, আর সব সেম থাকবে। বুঝতে পারছো? এই টেবিলটা বুঝছো কিনা জানাও। ডিরেক্ট নারেশনে যদি V1 থাকে, ইনডিরেক্ট নারেশনে V2 হবে। ডিরেক্ট নারেশনে যদি ভার্বের 2 নং ফর্ম থাকে তাহলে ইনডিরেক্ট নারেশনে হ্যাড প্লাস V3 হবে। অ্যামিজার থাকলে অজার হবে, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে, অজার থাকলে হ্যাড বিন হবে। খুবই সিম্পল। আর ভার্বের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ফর্ম তো তোমরা জানোই, না জানার কোনো কথাই নেই। ভার্বের নরমালি 3টা ফর্ম, যেমন হচ্ছে প্লে, এটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। একটা ভার্বের 3টা ফর্ম হয়, 3টা রূপ হয়। 1 নম্বর রূপ প্লে, এটা 2 নম্বর রূপ হচ্ছে প্লেড, হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, 3 নম্বর হচ্ছে প্লেড, ওকে।